নেটো ভার্সেস ব্রিক্স, যুদ্ধ হলে কে জিতবে? একদিকে নেটো, যেটা মোট 33টি দেশের একটি মিলিটারি গ্রুপ, যাদের কাছে রয়েছে 33 লক্ষ অ্যাক্টিভ সৈন্য, আর রিজার্ভে রয়েছে 25 লক্ষ, টোটাল 58 লক্ষ সেনাবাহিনী। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র, স্যাটেলাইট সাপোর্ট এবং বিশাল বড় একটা ডিফেন্স বাজেট। অলসো নেটোর অনেক দেশই G7-এরও সদস্য, যারা কন্ট্রোল করে বিশ্বজুড়ে 40% অর্থনীতি। অন্যদিকে ব্রিক্সের শুধুমাত্র 3টি দেশের যদি সৈন্য সমষ্টি করা হয়, ভারত, চায়না ও রাশিয়ার, তাহলে ভারতের সক্রিয় সেনা রয়েছে প্রায় 14.5 লাখ, রিজার্ভ সেনা প্রায় 11 লাখ, মোট 25.5 লাখ। চীন সক্রিয় সেনা প্রায় 20 লাখ, রিজার্ভ সেনা প্রায় 5 লাখ, মোট 25 লাখ। রাশিয়া সক্রিয় সেনা প্রায় 12.5 লাখ, রিজার্ভ সেনা রয়েছে প্রায় 20 লাখের কাছাকাছি, মোট 32.5 লাখ। 3টি দেশের মিলিত সৈন্য সমষ্টি দাঁড়াবে প্রায় 83 লক্ষের কাছাকাছি। তাছাড়াও ব্রিক্সের কাছে রয়েছে পৃথিবীর সব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যেমন ভারতের ব্রহ্মোস মিসাইল, চীনের 6th জেনারেশনের ফাইটার জেট, রাশিয়ার S-4 অ্যান্ড S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম। অ্যান্ড অলসো ব্রিক্স কন্ট্রোল করে পৃথিবীর 30% অর্থনীতি। এছাড়াও দুই দলের মধ্যেই রয়েছে বিশাল বিশাল সংখ্যার পরমাণু অস্ত্র। সো ব্রিক্স আর নেটোর যদি যুদ্ধ বাঁধে, তাহলে এটি কোনো ছোটোখাটো যুদ্ধ হবে না, এটি হবে একটি বিশ্বযুদ্ধ এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ানক যুদ্ধ, যা পৃথিবী থেকে মানবজাতিকেও ধ্বংস করে দিতে পারে। সো আপনি কি চান এই যুদ্ধ হোক? হলেও কোন দল জিততে পারে, ব্রিক্স নাকি নেটো? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।